আচ্ছা, আমার মতো কারা কারা চিকেন ভালোবাসেন বলুন তো? তারা মাঝে মধ্যে অবশ্য বাইরে নতুন নতুন রেসিপি ট্রাই করে, যার কারণে খাওয়া হয়ে যায় একগাদা জাঙ্ক ফুড আর নয়তো অয়েলি ফুড। কিন্তু আমি যদি বলি আজ এই ঘরোয়া উপকরণ দিয়েই হাই প্রোটিন, জিরো অয়েল, আবার 10 মিনিটসে আপনাদের একটা চিকেনের রেসিপি বানানো শেখাবো, যেটা আপনারা ইজিলি বাড়িতে ট্রাই করতে পারেন, আবার খেতেও হবে কিন্তু বাইরের মতোই টেস্টি, তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপিতে থাকছে কোরিয়ান হানি চিকেন। এখানে আমি নিয়েছি একটা চিকেনের ব্রেস্ট পিস। আপনারা কতটা পরিমাণ কোয়ান্টিটি বানাবেন সেই হিসেবে করে নেবেন। আমি একটু পাতলা পাতলা করে চিকেনের ব্রেস্ট পিসটাকে এখানে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে, কোনো তেল দেওয়ার দরকার নেই, 1 চা চামচ মতো সেসমি সিড বা সাদা তিল আমরা একটুখানি ওলট পালট করে ভাজা ভাজা করে নেব। এবার বাকি কাজের পালা। এবার যে চিকেনটা আমরা একটু বড় বড় করে একটু কিউব কিউব করে কেটেছিলাম, সেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা আদা আর রসুনের পেস্ট, বেশি না, 4-5 কোয়া মতো রসুন আর একটা টুকরো আদা নিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ ভিনিগার, হোয়াইট ভিনিগার, 1 চামচ পরিমাণ সোয়া সস, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে চিকেনটাকেই একটু চেপে চেপে মেখে নিতে হবে। এটা চিকেনটাকে মেখে আমরা 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হবে। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। এবার চলুন চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমরা ততক্ষণ সসটা বানিয়ে নিই। সসটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1 চামচ হোয়াইট ভিনিগার, 1 চামচ সোয়া সস, 1 চামচ পরিমাণ শেজওয়ান সস আর 3 চামচ, বড় চামচের 3 চামচ পরিমাণ হানি। যেহেতু আজকে আমাদের হানিটাই মেন ইনগ্রেডিয়েন্টস, এর মধ্যে যাবে 1 চা চামচ, বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসার নুন। এবার যে চিকেনগুলো আমরা রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি একটু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি। আপনারা যদি চান আপনারা নরমাল তাওয়ার মধ্যেও অয়েল ব্রাশ করে এটাকে ফ্রাই করে নিতে পারেন। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি। আমি এখানে কিন্তু কোনো রকমের কর্নফ্লাওয়ার বা ময়দা কোনো কিছু ব্যবহার করিনি। ডাইরেক্ট চিকেনটাই ম্যারিনেট করে দিচ্ছি। আপনারা যদি চান এক্ষেত্রে কোটিং ইউজ করবেন। সেক্ষেত্রে চিকেনটা যখন ম্যারিনেট করে রাখছেন তার সাথে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার এড করে দিতে পারেন। দেখুন চিকেনগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাকি কাজের পালা। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে আগে থেকে যে কুচানো রসুনটা ছিল সেই রসুনটা আমি ভাজতে দিয়ে দিলাম। আচ্ছা, আমার চ্যানেলটা কেমন লাগছে জানালেন না তো? যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে এরকম চটজলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার রসুনটা ভাজা ভাজা হয়ে এলে আমরা আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটার সাথে সমপরিমাণ জল অ্যাড করে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দেবো। এবার সসটা ফুটে এলে তার মধ্যে আগে থেকে যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম এয়ার ফ্রায়ারে, সেই ভাজা চিকেনগুলো আমি এর মধ্যে অ্যাড করে একটু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস। এবার যখন দেখবেন ফুটে গেছে, ওপর থেকে যে সেসমি সিডস গুলো আপনি ভেজে রেখেছিলেন সেগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট নামিয়ে নিলেই আপনার কোরিয়ান হানি চিকেন একদম রেডি। দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইল দেখতে লাগছে না? খেতেও কিন্তু একই রকম হবে। আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কোরিয়ান হানি চিকেন কেমন লাগলো।